ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের তাবিজটা হচ্ছে গিয়ে অত্যন্ত ব্যতিক্রমী একটা তাবিজ। এটা অনেক দিন পরে আপনাকে দিচ্ছি। অনেকে চাইছেন এরকম তাবিজ দিতে, তবে দেই না, এটা মূলত খারাপ, তাই এই জন্য দেই না। তো আজকে দিয়ে দিলাম যৌবন জ্বালা কুফরি মন্ত্র। মানে এই মন্ত্র দিয়ে আপনি আপনার যৌবনের জ্বালা যে কারোর সাথে মিটাইতে পারবেন, ঠিক আছে। এটা আপনি যে কোনো মানুষকে আপনি বশীভূত করে তার সাথে আপনি সহবাস মিলন করতে পারবেন এই মন্ত্রের সাহায্যে। তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আজকে বলবো নিয়ম সহ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই রকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। শতভাগ গ্যারান্টি সহকারে আপনি সেই কাজটি করে দেওয়া হইব। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। মন্ত্রটি প্রথমে বলে দিই। মন্ত্রটি হচ্ছে দেহ দুলা কোমর দুলা, মন্ত্র দিলাম কাপড় কুলা, আয় আয় উঠিয়া যৌবন জ্বালায় চট ফটাই। তো এই যে মন্ত্রটি আপনি 7বার পাঠ করলে যে কোনো মানুষ আপনার প্রতি বশীভূত হয়ে তার যৌবনের জ্বালা উঠে আপনার সাথে মিলন বা সহবাস করতে আগ্রহ দেখাবে বা করবে আর কি। তো সেটা কী করবেন, নিয়মটা হচ্ছে গিয়ে তার একটু একটা কাপড় আনবেন, মানে ব্যবহার করা কাপড়, যেটা সে আবার পরবর্তী ব্যবহার করতে পারবে বা ব্যবহার করে, ওই রকম কাপড় আনবেন। তারে না বলে আনার পর আপনি মন্ত্রটি 7বার পাঠ করে ওখানে ফু দিবেন ভালো মতো। ফু দেওয়ার পর আপনি বেশিরভাগ এই চেষ্টা করবেন নিচের কাপড় আনতে, মানে নিচে যেগুলো কাপড় ব্যবহার করে ওরকম কাপড় আনতে। ওখানে ফু দেবেন, ফু দেওয়ার পর তারপর কাপড়টা জায়গায় রেখে দিবেন। রেখে দিলে দেখবেন যে সে আপনার প্রতি যৌবন জ্বালা এই একদম অস্থির হয়ে যাবে। আপনার সাথে মিলন না করা পর্যন্ত সে শান্তিই পাবে না, ঠিক আছে। তো তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, এইটা মন্ত্রটা লিখে আপনি কাগজে লিখে অথবা বুঝপাতায় লিখে জাফরান কালিতে লিখে আপনার সঙ্গে ধারণ করবেন এবং তার সাথে কথা বলবেন সবসময়, তাহলে সে আপনার প্রতি বশীভূত হয়ে যাব, ঠিক আছে। তাছাড়া আপনি তাবিজটা তার শরীরে সোয়াইতেও পারবেন, সোয়াইলেও সে আপনার প্রতি বশীভূত হয়ে যাব। আপনি 3-4টা মাধ্যমে কাজ করবেন, কাজে ফলাফল অবশ্যই পাইবেন। তারপর যদি এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমারে বলবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো শতভাগ যতটুকু পারি, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।